আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নির্বাচন তো হয়ে গেল, তাহলে আপনি সরকারের কাছে কি আশা করেন? সরকারের কাছে আশা করি দ্রব্যমূল্য দাম কমাবে, মারামারি কাটাকাটি দুর্নীতি বন্ধ করবে, কর্মসংস্থান বৃদ্ধি করবে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত, রাস্তা ছোট রাস্তা বড় করতে হবে। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো একবারে বেহাল অবস্থায়, এই রাস্তাগুলো পাকা করতে হবে। আচ্ছা, তাহলে সরকার কি করার মাধ্যমে জনগণের উপকার হবে বলে আপনার মনে হয়? কি কি কাজ করার মাধ্যমে জনগণের উপকার হবে বলে আপনার মনে হয়? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাইতে হবে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, মানুষ যেন হাতের নাগালেই সব কিছু পায়। গরিব মানুষের কর্ম করে অনেক সময় ভালো মাছ মাংস খাওয়া দুষ্কর ব্যাপার হয়ে যায়। এগুলোর দাম একটু কমাইতে হবে। কর্মসংস্থান ভালো যদি হয়, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ যদি থাকে, ব্যবসায়ী চাকরিজীবী সবাই যেন সুষ্ঠুভাবে চলতে পারবে। দুর্নীতি ঘুষ টুস এগুলো বন্ধ করতে হবে, চান্দা, তাহলেই সুন্দরভাবে দেশ চলবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন করি আপনাকে। আপনার কি মানে একটা ধারণা, জাস্ট আপনি সরকারি এবার যে দল মানে আমাদের জাতীয় সংসদে যে নির্বাচিত সরকার এবং বিরোধী দল যে দেশ বা রাষ্ট্র কাঠামো পরিচালনা করবে, এরা কি দুইজনে পরামর্শ করে যদি দেশ চালায় তাহলে কি ভালো হবে বলে আপনার মনে হয়? বিগত বিএনপি তো দুইজনে মিলে দেশ চালাচ্ছে, মোটামুটি ভালোই চালাচ্ছে। আবার এখন এরা তো বিরোধী দল। আমার মনে হয় দুইজনে একত্রে কাজ যদি করে, তাহলে মোটামুটি সমন্বয় করে কাজ করলে দেশে উন্নয়ন অগ্রগতি হবে। আর হিংসাত্মক যদি মনোভাব থাকে তাহলে দেশে উন্নয়ন হবে না। আপনি একটা চাবেন, উনি একটা চাবে, মতের অমিল হলে দেশের উন্নয়ন হবে না। তাহলে আপনি বলতেছেন যদি বিরোধী দল এবং সরকারি দল দুজনের সমন্বয় করে একত্রে হয়ে কাজ করে তাহলে কাজটা তাহলে সুন্দর হবে। দেশের উপকার হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আছে। আচ্ছা, এই নির্বাচন তো হয়ে গেল, আপনি সরকারি দলের কাছে কি আশা করেন? আমরা আশা করতেছি যদি আল্লাহর রাস্তায় যদি সব মালের দাম কমবা পারে, আর বিরোধী দল সরকার যদি এক হয়, যদি দেশটা চলবা পারে, দেশটা শান্তি থাকবে। আচ্ছা, সরকার কি করার মাধ্যমে আমাদের জনগণের উপকার হয় বলে মনে হয়? জনগণের উপকার হবে, মনে করো দুই দলে এক হওয়া লাগবে, এক হওয়া চলা লাগবে। জনগণের সারের দাম কমা লাগবে, মনে করো চাউলের দাম কমা লাগবে, পণ্যের দাম কমা লাগবে। এক কথায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাহলে জনগণ শান্তি থাকতে পারবে। আচ্ছা, আপনি আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে আমাদের নবগঠিত সরকার এবং যে বিরোধী দল যে সংসদে, এরা তো এখন দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, তাহলে কি আপনার মনে হয় যে এরা দুইজনে পরামর্শ করে দেশ চালালে দেশের উন্নতি হবে? অবশ্যই অবশ্যই উন্নতি হবে। যদি পরামর্শ করে যদি দেশ না চালায় তাহলে দেশ আগের মতো হয়ে যাবে। তোমার আওয়ামী লীগের বেলায় যে রকম হচ্ছিল সেই রকম হয়ে যাবে। বিএনপির আগের বেলায় যেমন হচ্ছিল, সারান্না যা মানুষে রক্ত কুকুর খাইছে, সেই অবস্থা হবে একলাই চলবার গেলে। আর যদি দুই দল এক হওয়া যদি চলায়, ছাত্র সংসদের সাথে পরামর্শ করে যদি চলায়, তাহলে জনগণের উপকার আছে, জনগণের ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার যে জাতীয় সংসদ নির্বাচন তো হয়ে গেল গত 12 তারিখে, তাহলে নির্বাচিত সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? নির্বাচিত সরকারের কাছে একটাই প্রত্যাশা, সেইটা হইল সর্বপ্রথম বৈষম্য রাখা যাবে না, বৈষম্য দূর করতে হবে, চাঁদাবাজি দূর করতে হবে, তারপরে তোমার টেন্ডারবাজি, এই ব্রিজ কালভার্ট রাস্তা, মানুষের কর্মসংস্থান জায়গা লাগবে, মানুষের বেকারত্ব দূর করতে হবে। এইটা হলো মূল উদ্দেশ্য, এটা আপনি আশা করেন? আমি এইটা আশা করি। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে এই সরকার কি কি কাজ করার মাধ্যমে জনগণের উন্নয়ন হবে, আমাদের সাধারণ জনগণের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? আমি মনে করি সরকার যদি যদি মানুষের কর্মসংস্থান জায়গা করে, জি, তাহলে মানুষের বেকারত্ব দূর হবে এবং মনে করেন যে তাতে আর কি আমার মনে হয়
ওই যে চাঁদাবাজি, এই যে তারপরে মাদক দ্রব্য, এলে সব কিছুই ঠিক হয়ে যাবে যদি মানুষের কর্মসংস্থান জায়গা করা যায়। তাহলে যেমন উত্তর অঞ্চল আছে, এদিকেও দরকার আছে কর্মসংস্থানের, বুঝলেন? আচ্ছা, এক কথায় সরকার যাতে বেকার জনগণের ওই কর্মসংস্থান তৈরি করে দিতে পারে, হ্যাঁ, হ্যাঁ, তাহলেই জনগণের উপকার হবে বলে আপনার মনে হয়। আমার মনে ধন্যবাদ হয়। আপনাকে। আরেকটা প্রশ্ন করি তাহলে, এই যে এবার যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার গঠন করতেছে, তদুরূপ বিরোধী পক্ষে কিন্তু আরো অন্য আরেকটা দল আছে যারা ওই 11 দলীয় জোট, তারা কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করতেছে। আপনার কি মনে হয় যে এই দুই দল অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দলের পরামর্শক্রমেই দেশ চালালে দেশের উন্নতি হবে বলে আপনার মনে হয়? সেটা তো 100%। আমার মনে হয় তারপরেও এখানে আরেকটা জিনিস আছে, সেটা ওই 24 জুলাই সনদ যেটা, জি। এটা যদি যেটা ডক্টর ইউনূস সব দলের একটা সমন্বয় করে একটা সনদ তৈরি করছে, সেখানে সবারই সিগনেচার আছে। এই সনদ অনুযায়ী যদি ফির আবার দেশ পরিচালনা করা হয়, আমার মনে হয় আরো খুব ভালো হবে। যদি এটা প্রধানমন্ত্রী তারেক রহমান চায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।